আর উনি একটা আমার বললেন না আমি আপনাদের একমত হই নাই, আমি ডিসেন্টিং জাজমেন্ট আমরা বলি, ডিসেন্টিং জাজমেন্ট দিলেন। রায় কোনটা হবে? এই মেজরিটি জাজমেন্টটাই হবে যা রায়। আর ওইটা জাজমেন্ট থাকবে কিতাবের মধ্যে, কিন্তু ডিসেন্টিং দ্যাট ইজ নট দি ল। ল হবে মেজরিটি, যেটা অধিকাংশ যারা জাজ দিল সেটাই ডিসেন্টিং জাজমেন্ট। যখন জাজমেন্ট হয়ে গেল অধিকাংশ, ওইটার আর কোনো মূল্য নাই। তবে এটা যদি কোনো আইনের ভালো প্রিন্সিপাল হয়, অনেক সময় জাজমেন্টে ভালো ভালো কথা থাকে, ওইটা আমরা ফলো করি, কিন্তু এটার কোনো ইফেক্টিভনেস নাই। এই হচ্ছে ওকে। আর কেউ কোনো আলাপ কিছু বলতে চান কিংবা কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, বলেন। আসলে এখানে ওনাদের যে বক্তব্য সেটা ডক্টর বদির আলম মজুমদার যেটা বলেছেন, ওনারা মিন করছেন যে ডিসেন্টিং অপিনিয়ন গুলোকে ধরে ওনারা এই বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন। কিন্তু এই কথাটা কি আমরা জাস্ট ফেস ভ্যালুতে নিতে পারি? আমরা যদি দেখি যে আইনের ভিত্তিতে গণভোট হয়েছিল বাস্তবায়ন আদেশে, সেখানে কিন্তু ডিসেন্টিং অপিনিয়নের ব্যাপারে কোনো ধরনের বিধান ছিল না। ওই শিডিউলে যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলোর ব্যাপারে জনগণ হয় হ্যাঁ বলবে অথবা না বলবে। কোন দল এখানে ডিসেন্টিং নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটা কিন্তু বাস্তবায়ন আদেশে কোনোভাবেই অন্তর্ভুক্ত ছিল না। এই অবস্থাতেই কিন্তু প্রশ্নগুলো গণভোটে গিয়েছিল। আর এই সরকার প্রধান, তখন তিনি একটা রাজনৈতিক দলের প্রধান ছিলেন, এবং উনি এবং ওনার দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে বলেছিলেন যে আপনারা হ্যাঁ ভোট দেন। ওনারা প্রথম কথা গণভোটের প্রক্রিয়াটাকে ডিজোন করেননি। ওনারা বলেন নাই যে এই প্রশ্ন গণভোটে যেতে পারে না, কারণ এখানে আমাদের নোট অফ ডিসেন্ট নাই। বাস্তবায়ন আদেশটাতে যে নোট অফ ডিসেন্ট নাই, এটা নিয়ে ওনাদের কোনো ডিসএগ্রিমেন্ট ইলেকশনের আগেও ওনাদেরকে প্রকাশ করতে দেখি নাই। আর ইলেকশন ক্যাম্পেইনে একবার হলেও ওনার মুখ থেকে বের হয়েছে যে আল্লাহর ওয়াস্তে আপনারা হ্যাঁ ভোট দিবেন। সুতরাং ওইটা বলার পরে এখন এই পয়েন্ট অফ ডিসেন্ট গুলাকে আবার সামনে আনাটা ওনাদের আগের যে ভূমিকা এটার সাথে মোটেও মানানসই না। ঠিক আছে, আর কেউ? স্যার আমি একটু বলি স্যার। জি।